ইন্ডিয়ার বোম্বাই শহরে এক হিন্দু মারওয়ারি, উনি ব্যবসা করতেন, সম্পদের জাকাত দিতেন প্রতি বৎসরই। এক মুসলিম বন্ধু তাকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি তো হিন্দু মানুষ, তুমি কেন সম্পদের জাকাত দাও, একটু বলো তো। বলে এই ঘটনা, এই রহস্য আমি কারো কাছে খুলতে চাই না, আর তুমি যেহেতু আমার খুব নিকট বন্ধু, তোমার কাছে না বলেও পারছি না। শোনো, আমি হিন্দু লোক বটে, কিন্তু যেদিন থেকে আমি জাকাত দেওয়া আরম্ভ করেছি সেদিন থেকে আমার কোনো জাহাজ ডুবির ঘটনা ঘটে নাই। আমি যেদিন থেকে জাকাত দেওয়া আরম্ভ করেছি সেদিন আমার ব্যবসায় কোনোদিন লোকসান হয় নাই। আমি যেদিন থেকে জাকাত দেওয়া আরম্ভ করেছি সেদিন থেকে আমার গোদামের মধ্যে আগুন লাগে নাই। যেদিন থেকে আমি জাকাত দেওয়া আরম্ভ করেছি আমার কোনো কর্মচারী আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। যেদিন থেকে আমি জাকাত দেওয়া আরম্ভ করেছি আমার ব্যবসার মধ্যে শুধু বরকত আর বরকত, লাভ আর লাভ, সফলতা আর সফলতা আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। একজন হিন্দু লোক যদি জাকাত দিয়ে সেই সফলতা অর্জন করতে পারে, তাহলে আপনি আমি মুসলমান শুধু জাকাত দিয়ে দুনিয়াতে না, আখিরাতেও এই সফলতা আমরা ধরতে পারবো। পারবো কি পারবো না? জাকাত দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলির মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হলো ঈমান। ঈমান আনার পর দায়িত্ব হলো আমল করা। মানুষের জীবনের সব ক্ষেত্রে এবং সর্বপর্যায়ের জন্য আমল রয়েছে, এমনকি চিন্তা চেতনার ক্ষেত্রেও আমল রয়েছে। কোন চিন্তা করা যাবে, কোন চিন্তা করা যাবে না, কি চিন্তা করার অনুমতি আছে, কি চিন্তা করার অনুমতি নেই, এই সম্পর্কেও বিধান রয়েছে। আমলের মধ্যে কিছু আমলের সম্পর্ক মানুষের দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গের সাথে, যেমন নামাজ রোজার বিধান, উঠা বসা, চলাফেরা, নিয়ম নীতি, আদব কায়দা ইত্যাদি। মানুষের বলা শোনা দেখা সব কিছুর ক্ষেত্রেও নিয়ম নীতি এবং বিধিবিধান রয়েছে। এগুলো দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট বিধিবিধান। আর কিছু আমলের সম্পর্ক রয়েছে মানুষের মাল এবং ধন সম্পদের সাথে, যেমন জাকাত, কুরবানি, সদকায়ে ফিতর ইত্যাদি এই পর্যায়ের বিধান। এভাবে মানুষের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান এবং নিয়ম নীতি রেখেছেন। মানুষের জীবনের কোনো ক্ষেত্র বিধিবিধানের বাহিরে নেই। জীবনের সব কিছু আল্লাহর দেওয়া বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত। মানুষের জীবন হবে নিয়ন্ত্রিত জীবন, লাগামহীন নয়। মুসলমানদের জীবন লাগামহীন হতে পারে? জীবনের কোনো কিছুকে লাগামহীনভাবে চালানোর অবকাশ নেই, এমনকি লাগামহীনভাবে কোনো কিছু চিন্তা করার অবকাশ নেই। মাল বা ধন সম্পদের সাথে যে সকল বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তার মধ্যে সবচেয়ে বড় হলো যাকাত। দেহের সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, আর মালের সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় হলো যাকাত। এই নামাজ আর যাকাত এতই গুরুত্বপূর্ণ যে এই দুটোকে মুসলমান হওয়ার আলামত হিসাবে গণ্য করা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য বিভিন্ন জায়গায় পাঠানো হতো। তাদেরকে বলে দেওয়া হতো যে তোমরা যুদ্ধ করতে থাকবে, তোমরা যুদ্ধ করতে থাকবে যতক্ষণ তারা ঈমান না আনবে, নামাজ না পড়বে, যাকাত না দিবে। এর দ্বারা বোঝানো হতো যে কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে যতক্ষণ তারা ঈমান না আনে, নামাজ না পড়ে, যাকাত না দেয়। সুবহানাল্লাহ। এই নামাজ, ঈমান, নামাজের যাকাতের গুরুত্ব কত বেশি। অর্থাৎ এই তিনটি ইবাদত যতক্ষণ পর্যন্ত তারা না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মুসলমান হিসেবে গণ্য করা হবে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে মুসলমান বলা যাবে না। কেউ যদি মুখে বলে আমি মুসলমান কিন্তু নামাজের দ্বারে কাছেও নেই, কেউ যদি মুখে বলে আমি মুসলমান কিন্তু যাকাতের দ্বারে কাছেও নেই, তাহলে তাকে সঠিক মুসলমান হিসেবে বিবেচনা করা যাবে না।
মানুষের দৈহিক যত ইবাদত রয়েছে তার ভিতরে সবচেয়ে বড় হলো যাকাত। মানুষের দৈহিক যত ইবাদত রয়েছে তার ভিতরে সবচেয়ে বড় হলো নামাজ। আর মালের সাথে সংশ্লিষ্ট যত বিধান বা ইবাদত রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হলো যাকাত। অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটো ইবাদত, নামাজ আর যাকাতের দ্বারে কাছেও যদি কেউ না থাকে, না যায়, তাহলে তাকে পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে বিবেচনা করা যায় না। সার কথা হলো, যে নামাজ পড়ে না, যে যাকাত দেয় না, সে মুসলমানই নয়। এই কথা হাদিসে, এই কথা কোরআনে। নামাজ ও যাকাতের গুরুত্ব বেশি হওয়ার কারণে এই দুটো ইবাদতের কথা কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকবার উল্লেখ করা হয়েছে। প্রায় 80 জায়গার মধ্যে নামাজের কথা বলা হয়েছে, আর 32 জায়গার মধ্যে কোরআনে যাকাতের কথা বলা হয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই দুটো ইবাদত তরক করার শাস্তি অনেক কঠিন বয়ান করে রাসূল বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরাও ওয়া বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকে, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নূর হবে এবং হিসাবের সময় এই নামাজ তার জন্য দলিল হবে, এই নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য কোনো নূর হবে না, হিসাবের সময় দলিল হবে না, নাজাতের জন্য কোনো সনদ থাকবে না, বরং ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ প্রমুখ জঘন্য কাফেরের সঙ্গে তার হাসর হবে। নাউযুবিল্লাহ। তাহলে নামাজ তরককারীদের শাস্তি যে কঠিন, কত কঠিন তা বোঝা যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এ হলো নামাজ তরককারীর শাস্তি, এ হলো নামাজ তরক করার শাস্তি। আর যাকাত তরক করার শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থাৎ যারা স্বর্ণ, রূপা, টাকা পয়সা জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, সেগুলো আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এখানে সুসংবাদ কথাটা ব্যঙ্গ করে বলা হয়েছে, আসলে তো দুঃসংবাদ। এই যন্ত্রণাদায়ক শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা ইউহম্মা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সোনা রূপা জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ করা হবে, তপ্ত করা হবে, এবং তা দ্বারা তার কপালে, পাজরে এবং পিঠে, শরীরের বিভিন্ন জায়গার মধ্যে সেকা দেওয়া হবে। আর বলা হবে, এটা তো তাই যা তুমি নিজের জন্য সঞ্চয় করে রেখেছিলা, এখন তার সৎ আস্বাদন, এর স্বাদ তুমি চেখে দেখো, কত মজা। এই স্বাদ নেওয়ার জন্যই তো তুমি এই সম্পদ সঞ্চয় করে রেখেছিলা। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন ঘোষণা করা হবে, জাহান্নামী যখন তাকে ঘোষণা করা হবে, তখন তাদেরকে বিভিন্নভাবে
এই সোনা রূপা জাহান্নামের আগুন দ্বারা এটাকে দগ্ধ করা হবে, প্রজ্বলিত করা হবে, জ্বালানো হবে। তার দ্বারা তাদের পিঠে, কপালে, পাজরে, শরীরের বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের এই আগুনের সেকা থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। হাদিসে এসেছে, যারা যাকাত আদায় করে, এই আয়াত তাদের জন্য প্রযোজ্য নয়। যারা যাকাত, সম্পদের যাকাত আদায় করে, তারা এই শাস্তির আওতায় পড়বে না। তবে যারা যাকাত আদায় করে না, তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। কাজে আমি সম্পদ সঞ্চয় করলাম, যাকাত দিলাম না, শুধু জমাই করে রেখে গেলাম। কিসের জন্য জমা করে রাখলাম? শাস্তি ভোগ করার জন্যই রাখলাম। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তাদের ধন সম্পদ দ্বারা, মাল দ্বারা তাদেরকে বিভিন্নভাবে জাহান্নামের আগুন উত্তপ্ত করে সেকা দেওয়া হবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মাল, ধন সম্পদগুলো কিয়ামতের দিন বিষাক্ত সাপের রূপ নিয়ে তাদের গলার মধ্যে পেঁচিয়ে থাকবে এবং তাদেরকে দুই গালের মধ্যে দংশন করতে থাকবে, সবল দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেগুলো তুমি নিজের জন্য সঞ্চয় করে রেখেছিলা। আজকে এই সম্পদ মানুষ জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, মনে করে এই সম্পদ তাকে বাঁচায় দেবে। আমরা সম্পদ সঞ্চয় করে রাখলাম সন্তানের জন্য, আমরা সম্পদ সঞ্চয় করে রাখলাম, কিন্তু এই সম্পদ, এই মাল সন্তানের উপকারে আসবে কিনা আমি জানি না, একমাত্র আল্লাহ পাকই জানে। কথা ঠিক কি ঠিক না? আমি যেটা জানি, যদি আমি সম্পদের যাকাত না দেই তাহলে আমার কবরে আযাব হবে। আমি যদি মালের যাকাত না দেই আমার কবরে আযাব হবে, এটা আমি জানি। এটা হাদিসের কথা, আল্লাহ বলেছেন। আমি সন্তানের জন্য সম্পদ জমা করে রেখে গেলাম, এই সম্পদ সন্তানের উপকারে আসবে কিনা তা নিশ্চিত নয়, কিন্তু সম্পদ যদি আমি সম্পদের যাকাত, মালের যাকাত যদি না দেই তাহলে আমার কবরে যে আযাব হবে, আমার যে পরকালে আযাব হবে, এটা 100% নিশ্চিত। কাজী যারা সম্পদকে গুনে গুনে জমা করে রেখে যায় সন্তানের জন্য, কিন্তু তার যাকাত দেয় না, তাদের জন্য খুবই দুঃসংবাদ, তাদের জন্য খুবই বিপজ্জনক। কাজী সম্পদের যাকাত দেওয়ার পরে আমি যতটুকু রেখে গেলাম, এটা সন্তান পাওয়ার পরে আশা করা যায়, যেহেতু আমি সম্পদ, যাকাত বলা হয় সম্পদকে, নিজের মালকে পবিত্র করা। আমরা যেমন নামাজ পড়ে দেহকে পবিত্র করি, ঠিক তেমনিভাবে যাকাত দ্বারা নিজের মালকে পবিত্র করা হয়। সুবহানাল্লাহ। আমি যদি আমার মালকে যাকাত দিই, সম্পদের যাকাত দিই, বাকি যতটুকু রইল আমার সন্তানের জন্য রেখে যায়, আশা করা যায় আল্লাহর রহমতে, ফজল আর করমে এই সম্পদ আমার সন্তানের ভালো কাজে আসবে। সুবহানাল্লাহ। বেকুফ, মূর্খ, জাহেল হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনতে পারে না, সম্পদকে গুনে গুনে সঞ্চয় করে রেখে গেল, সম্পদের যাকাত দিল না। এই সম্পদ নিজে কষ্ট করে উপার্জন করলো, ভোগ করতে পারলো না, মৃত্যুর পরেও এই সম্পদ যাকাত না দেওয়ার কারণে কবরে কষ্ট করবে, আযাব ভোগ করবে। তার চাইতে বোকা বেকুফ আর কে আছে বলেন? সম্পদকে কষ্ট করে সঞ্চয় করলো, ভোগ করতে পারলো না, আবার কবরে যাওয়ার পরেও এই সম্পদের যাকাত না দেওয়ার কারণে কবরে আযাব ভোগ করলো। এর চাইতে বোকা বেকুফ কি আরো দুনিয়াতে আছে? নাই। কাজেই সম্পদ, এই সম্পদ কার দেওয়া? আমরা সবাই বলি কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমাদেরকে আল্লাহ তাআলা এটা নাড়াচাড়া করার অনুমতি দিয়েছেন।
আল্লাহ যেভাবে আমাদেরকে নাড়াছড়া করার শুধু অনুমতি দিয়েছেন, আমরা শুধু এতটুকুই করতে পারবো, যারা সম্পত্তির জাকাত দেয় না, যারা সম্পত্তির জাকাত আদায় করে না, তারা এই ধন সম্পদ, এই বাড়ি গাড়ি আল্লাহর মনে করে না, তারা নিজের মনে করে। কারণ তারা যদি নিজের মনে না করতো, আল্লাহর মনে করতো, তাহলে আল্লাহ বলেন তোমার সম্পত্তির 40 ভাগের 1 ভাগ মাল তুমি আমার রাস্তায় জাকাত দাও। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে আমার পথে ব্যয় করো। আল্লাহ এই কথা বলে নাই তোমার দেওয়া রিজিক থেকে আমার পথে ব্যয় করো। আল্লাহ বলেন ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া সম্পদ থেকে আমার পথে ব্যয় করো। কাজী আমার সম্পদ তুমি আমার পথে ব্যয় করবা, এতে করে এত কার্পণ্য কেন, এত দ্বিধাদ্বন্দ্ব কেন? এই মাল তো আমি তোমাকে দিয়েছি, আমি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি, তুমি আমার এই মালকে সঠিক রাস্তায় ব্যয় করতেছি কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দেওয়া রিজিক থেকে তোমাদের মৃত্যু আসার পূর্বে আমার পথে ব্যয় করো। আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে মাল দিয়েছি, আমার দেওয়া এই রিজিক থেকে, সম্পদ থেকে মৃত্যু আসার আগে আমার পথে ব্যয় করো। অন্যথায় যখন মৃত্যু এসে যাবে তখন বান্দা বলবে ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। বান্দা বলবে ফায়াকুলু রব, হে আমার রব, আমাকে কিছু আরো সময়ের অবকাশ দিন, আমি আপনার রাস্তায় দান করব, সদকা করব, যাকাত দিব, ফিতরা দিব, নেক কাজ করে নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। কিন্তু যখন কারো নির্দিষ্ট সময় চলে আসবে, আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো নির্দিষ্ট সময় চলে আসবে তখন তাকে আর কোনো সময়ের অবকাশ দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে তোমরা যা কিছু করো এই সম্পর্কে আমি রব খুব ভালোভাবে অবগত আছি। আছে কি আছে না? আল্লাহ দেখে কি দেখে না? দেখে। আমরা মনে করি সম্পদ পাইছি তো জন্মের খাওয়া খায়া নেই, আরেকজনে খাইতে পারো আর না পারো, নিজে খাইয়া পেট উদয় পূর্ণ করে আরামের ঘুম ঘুমায়। আপনি জানেন না এই সম্পদের যাকাত যারা না দিবে, এই সম্পদের হক যারা আদায় না করবে, সম্পদকে যারা পবিত্র না করবে, এই সম্পদ তার জন্য আযাবের শাস্তির কারণ হবে, যন্ত্রণার কারণ হবে। নাউযুবিল্লাহ। আমাদের মাঝে অনেক ধনী ব্যক্তি আছে, তারা যাকাতের সময় আসতে করে লামসাম কিছু দিয়া বিদায় করে দেয় না। আল্লাহ বলেন 40 ভাগের 1 ভাগ মাল তোমাকে আমার রাস্তায় দিয়ে দিতে হবে। আল্লাহ এটাও বলতে পারতেন আমি যা দিয়েছি সব আমার রাস্তায় ব্যয় করো, কিন্তু আল্লাহ এটা বলে নাই। কারণ আল্লাহ পাক জানেন মানুষ দুনিয়ার প্রতি আকর্ষণ আছে, গাড়ি বাড়ি নারীর প্রতি মানুষের আকর্ষণ আছে, দুনিয়াতে তার মালের প্রয়োজন আছে, এই জন্য আল্লাহ পুরাটা চাই নাই। আল্লাহ বলে 40 ভাগের 1 ভাগ দিয়ে দাও, বাকি টাকা তুমি খরচ করো। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আল্লাহ কোরআনে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ দানকে, যাকাতকে বর্ধিত করেছেন আর সুদকে মোচন করেছেন। অর্থাৎ যাকাত তোমার ঘর থেকে বের হয়ে যাবে, তোমার ঘরের মধ্যে বরকত, অর্থাৎ যাকাত তোমার ঘর থেকে বের হয়ে যাবে তোমার ঘরে বরকত নিয়ে আসার জন্য, আর সুদ তোমার ঘরে আসবে তোমার ঘর থেকে বরকত ছিনিয়ে নেওয়ার জন্য। কোরআনে কারীমে আল্লাহ বলেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা,
আল্লাহ সাবধান দিয়ে করে বলেন অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলেন অবশ্যই নিশ্চয় সে নিক্ষিপ্ত হবে হুতামায়। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলেন হে রাসূল আপনি কি জানেন হুতামা কি? ইন্নাহা আলাই ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, বলে এটা আল্লাহ পাকের একটা প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের হৃদয় পর্যন্ত গ্লাস করে নেবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয় সে আগুন তাদেরকে ঘিরে রাখবে। ফি আমাদিম মুমাত্তাদা, সুদীর্ঘ স্তম্ভ সমূহে পুরো শরীরকে তার আত্মা সহ এই আগুন তাদেরকে খুব কঠিনভাবে ঘিরে রাখবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যাকাত আদায় করে না, সম্পদ সঞ্চয় করে রাখে, এগুলো বারবার গণনা করে আর মনে করে এই সম্পদ আমাকে বাঁচিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্ভোগ প্রত্যেকটার যে মানুষের পশ্চাতে এবং সম্মুখে লোকের নিন্দা করে। নিন্দাকারী আছে না নাই সমাজে? মানুষের সম্মুখে পিছনে মানুষের নিন্দা করে গীবত করে, আল্লাহ বলে এই জাতির জন্য দুর্ভোগ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন টাকা জমায় বারবার তা গণনা করে সে মনে করে যে টাকা আমাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। আল্লাহ বলেন এই জাতির জন্য দুর্ভোগ, যারা মনে করে আমার সম্পদ আমার অর্থ আমাকে বাঁচিয়ে রাখবে। এমন সম্পদশালী ব্যক্তিরাও হয়তো আপনারা দেখেছেন সম্পদের মোহে পড়ে আরামের বিছানায় এমন লম্বা ঘুম দেয়, ফজরের সময় কোনো খবর নাই। কথা ঠিক কি ঠিক না? জোহরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশারের খবর নাই, কারণ তার লাইফের তো কোনো চিন্তা নাই, তার মানি আছে। মানি ইজ দ্য প্রবলেম। যে জিনিসের জন্য থাকা দরকার, টাকার সমস্যা, তার তো আর কোনো টাকার সমস্যা নাই। তার টাকা আছে, অর্থ আছে, মনে করতেছে বুক টান করে চলতেছে। মনে রাখবেন যাদের নাই তারা আর আপনি এই দুনিয়ার মাটির নিচে অবশ্যই আপনাকে যেতে হবে 2 দিন আগে বা পরে। আপনি সুখ একটু বেশি করছেন, সে একটু কম করছে, কিন্তু মাটির নিচে 3.5 হাত কবরে 3টা কাপড় পরিধান করে, কাপড় একটা বেশি পাবেন না, 3টেই পাবেন। এই 3টা কাপড় পরে আপনাকে কবরে যেতে হবে। কথা ঠিক কি ঠিক না? প্রিয় হাজিরিন, যাকাত কার উপরে ফরজ হয়? যাকাত ফরজ হয় যে ব্যক্তি সাহেবে নেসাবের মালিক হয়। সাহেবে নেসাব বলা হয় যে ব্যক্তি কাছে 7.5 তোলা ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, তার কাছে বছর শেষে এই পরিমাণ স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসায়িক মালামাল মজুদ থাকে, এটাকে সাহেবে নেসাব বলা হয়। বুঝতে পারছেন? সাহেবে নেসাব কাকে বলা হয়? যার কাছে স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসায়িক মালামাল প্রতি বৎসর মজুদ থাকে 7.5 তোলা স্বর্ণ, 52.5 ভরি রূপা, এই পরিমাণ তাকে সাহেবে নেসাব বলা হয়। তার উপরে যাকাত দেওয়া ফরজ। তার উপরে যাকাত দেওয়া কি ফরজ? এখন একটা এই বিষয়টা খুব বিশ্লেষণ করে আপনাদেরকে বলি, আরও বিষয়টা বুঝতে ক্লিয়ার হবে। অনেকে মনে করে হুজুর আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, কাজে আমার যাকাত দেওয়া আমার উপর কিনা ফরজ না। এই বিষয়টা আসে, মনে করেন আপনার কাছে শুধু আপনার কাছে 5 ভরি স্বর্ণ আছে। কয় ভরি? রূপাও নাই, টাকা পয়সাও নাই, বাৎসরিক ব্যবসায়িক যে মালামাল এটাও নাই,
রূপাও নাই, টাকাও নাই, ব্যবসায়িক মালামালও নাই, শুধু 5 ভরি স্বর্ণ আছে, তাহলে 7 ভরি স্বর্ণ আপনার কাছে জমলে, 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে জমলে পরে গিয়ে যাকাত ফরজ হবে, এর আগে না। বুঝতে পারছেন? দ্বিতীয়টা হচ্ছে রূপা। আপনার কাছে স্বর্ণ নাই, টাকা পয়সা নাই, ব্যবসায়িক মালামালও নাই, 52.5 ভরি রূপা জমলেই আপনার উপরে যাকাত দেওয়া ফরজ হবে। কিন্তু আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা পয়সা আছে, কিছু ব্যবসায়িক মালামাল আছে, এই সব কিছু মিলালে যদি 7.5 ভরির সমপরিমাণ অথবা 52.5 ভরি রূপার পরিমাণ টাকা তার কাছে জমা হয়ে যায় বাৎসরে, তাহলে তার উপরে যাকাত দেওয়া কি ফরজ। বুঝতে পারছেন কথাটা? অনেকেই সব প্রশ্ন করে, 7.5 ভরি স্বর্ণ তো আমার কাছে নাই, 52.5 ভরি রূপা তো আমার কাছে নাই, এই জন্য কথাটা ক্লিয়ার করে দিলাম। তাহলে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু নগদ অর্থ, ব্যবসায়িক মালামাল বছর শেষে যদি, আচ্ছা 7.5 ভরি স্বর্ণের টাকা আগে জমে না 52 ভরি রূপার টাকা আগে জমে? রূপার টাকা আগে জমা হয় না? এই জন্য বলা হয়েছে 52.5 ভরি রূপার 7.5 তোলা রূপার স্বর্ণের হিসাব পরে করে আগে 52.5 ভরি রূপার হিসাবটা আগে নিয়ে আসতে হবে, যেহেতু এটা আগে জমা হয়ে যায়। প্রিয় হাজির, যাকাত দেওয়া আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আরেকটা বিষয় লক্ষণীয়, মনে করেন আপনার কাছে এক ব্যক্তি টাকা পাবে 500 টাকা। 500 টাকা পাওয়ার পরে এই ব্যক্তি বেচারা আসছে যে ভাই আপনার কাছে 500 টাকা পাই, আমার টাকাটা দেন। আপনি কি করলেন? তার এই টাকা না দিয়া 5 কেজি আপেল কিনে দিলেন। এই ব্যক্তি রাগ হইব না বেজার হইব? রাগ হইব না? আমি টাকা পান, আপনি আমাকে টাকা দিবেন, আপনি আমাকে আপেল কিনার দেওয়ার কি? আপনি আমাকে আঙ্গুর কিনার দেওয়ার কি? টাকা দিয়া মন চাই আমি আপেল খাবো, আঙ্গুর খাবো, যা ইচ্ছা তাই খাবো, এটা আপনার দেখার বিষয় না। আমাদের দেশে কিছু দানবীর যাকাত দেওয়ালারা যাকাতের টাকা দিয়া লুঙ্গি কিনে, পায়জামা, প্যান্ট, 3 পিস, শাড়ি এগুলো কিনা বিতরণ করে। আপনার যাকাতের টাকা হকদারকে দিয়ে দেন, কোনো কিছু কিনা দেওয়ার এখতিয়ার আপনার নাই। তবে হ্যাঁ, যদি ওই ব্যক্তি কোনো কিছু কেনাকাটা করতে অপারগ হয়, অক্ষম হয়, দুর্বল হয়, কিনতে পারে না, মাজুর হয়, তাহলে আপনি তারে কিনা দেন। বুঝতে পারছেন? তাহলে আপনি তারে কি করেন? কিনা দেন। দেখবেন যাকাতের লুঙ্গি দেয়, কয়েক দোয়া দিলে পরে এটা সুতা পর্যন্ত দেখা যায়। কথা ঠিক কি ঠিক না? এরকম জিনিস দ্বারা যাকাত দেওয়া নিষেধ। যেই জিনিস আমি ব্যবহার করতে পারবো না, আমার কাছে পছন্দ না, এই জিনিস দ্বারা যাকাত দেওয়া নিষেধ। মুসলমান এক ভাই আরেক ভাইকে গিফট করবে, হাদিয়া দিবে, এক ভাই আরেক ভাইকে খাবার দিবে, যেই খাবার আমি খেতে পারি এই খাবার আরেকজনকে দিব, যেই জিনিস আমি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই জিনিস আরেক ভাইকে দিব। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে মুসলমানিত্ব। আমি খাবারটা খাইতে পারলাম না, এটা নষ্ট হয়ে গেছে, দিয়া দাও অমুক লোকে খাইয়া ফেলবে, আপনি সবচেয়ে বড় গুনার কাজ করলেন। আপনি তাকে খাবার দিলেন না, আপনি গুনার কাজ করলেন। আপনি নিজে খাইতে পারেন না, আরেকজনকে দিয়ে দিয়েছেন, সে কি মঙ্গল গ্রহ থেকে আসছে? সে কি এলিয়ান যে সে খাবার খাইয়ে দিতে পারবে? সে কি রোবট যে তার কাছে কোনো অনুভূতি হবে না? আপনিও মানুষ, তারও সেও মানুষ। আপনারও জিহ্বা দ্বারা স্বাদ অনুভব করতে পারেন, সেও করতে পারে। আপনি নাক দ্বারা এই গন্ধটাকে অনুভব করতে পারেন, বুঝতে পারেন, সেও বুঝতে পারে। কথা ঠিক কি ঠিক না? প্রিয় হাজির, যাকাত বলা হয় পবিত্র করাকে, সম্পদকে পবিত্র করাকে যাকাত দেওয়া হয়। রোজা রেখে যেমন রূহকে সতেজ করা হয়, নামাজ পড়ে যেমন দেহকে সতেজ করা হয়, পবিত্র করা হয়, তেমনি বাড়বে যাকাত দ্বারা সম্পদকে, সম্পদের করাকে পবিত্র করা হয়। একটি গাছ যদি হু হু করে তাড়াতাড়ি বেড়ে ওঠে, উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন গাছকে ছেড়ে দেন, ছাঁটাই করা গাছ ধীরে স্থিরভাবে, শক্তভাবে, মজবুত ভিত্তির হবে, দাঁড়াতে পারে। একটা বাতাস আসলে সহজে ভেঙে পড়ে না। আর যদি বেশি ডালপালা থাকে, চতুর্দিকে ডালপালা এমনভাবে ছাড়ছে, বাতাস আসলে পরে দেখবেন ডাল একটা নাই, এমনকি গাছটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। থাকে কি থাকে না? ঠিক তেমনিভাবে যারা সম্পদের যাকাত দিবে না তাদের উপরে আসবে বিপদ।
তাদের উপরে আসবে মুসিবত, তাদের উপরে আসবে মামলা মোকদ্দমা, তাদের উপরে আসবে বিভিন্ন রোগ বালাই। আপনি শুনলে অবাক হবেন যে যাকাত আদায় করবে, সাদকা দিবে, দান করবে, সেই 70টি মুসিবত থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। যারা যাকাত দিবে, ফিতরা দিবে, দান করবে, 70টি বড় বড় মুসিবত থেকে সে হেফাজত থাকবে। এই জন্য আপনি সবসময় কিছু দেওয়ার চেষ্টা করেন। একজন মিসকিন আসছে আপনার কাছে যে ভাই কিছু খেতে পারি না, আপনি তাকে কিছু দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, দিতে থাকেন। এটা যে কত বড় নেকের কাজ বলে যাকাতের ক্ষেত্রে 10 টাকাও যদি কেউ দিল, সেও এই 70টা মুসিবত থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। ইন্ডিয়ার বোম্বাই শহরে এক হিন্দু মারওয়ারি, উনি ব্যবসা করতেন, সম্পদের যাকাত দিতেন প্রতি বৎসরই। এক মুসলিম বন্ধু তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তো হিন্দু মানুষ, তুমি কেন সম্পদের যাকাত দাও, একটু বলো তো। বলে এই ঘটনা, এই রহস্য আমি কারো কাছে খুলতে চাই না, আর তুমি যেহেতু আমার খুব নিকট বন্ধু, তোমার কাছে না বলেও পারছি না। শোনো, আমি হিন্দু লোক বটে, কিন্তু যেদিন থেকে আমি যাকাত দেওয়া আরম্ভ করেছি সেদিন থেকে আমার কোনো জাহাজ ডুবির ঘটনা ঘটে নাই। আমি যেদিন থেকে যাকাত দেওয়া আরম্ভ করেছি সেদিন আমার ব্যবসায় কোনোদিন লোকসান হয় নাই। আমি যেদিন থেকে যাকাত দেওয়া আরম্ভ করেছি সেদিন থেকে আমার গোদামের মধ্যে আগুন লাগে নাই। যেদিন থেকে আমি যাকাত দেওয়া আরম্ভ করেছি আমার কোনো কর্মচারী আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। যেদিন থেকে আমি যাকাত দেওয়া আরম্ভ করেছি আমার ব্যবসার মধ্যে শুধু বরকত আর বরকত, লাভ আর লাভ, সফলতা আর সফলতা আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। একজন হিন্দু লোক যদি যাকাত দিয়ে সেই সফলতা অর্জন করতে পারে, তাহলে আপনি আমি মুসলমান শুধু যাকাত দিয়ে দুনিয়াতে না, আখিরাতেও এই সফলতা আমরা ধরতে পারবো। পারবো কি পারবো না? যাকাত দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আমরা যাকাত দেব। যাকাত কাদেরকে যাকাত দেব? যারা অসহায়, দুস্থ, গরিব, মিসকিন, তাদের সন্তানদের ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই, তারা অক্ষম, তাদেরকে আমরা যাকাত দিব। আর যাকাত মাদ্রাসার মধ্যে দেওয়া সবচেয়ে উত্তম। কেন উত্তম? বলে মাদ্রাসার এই যাকাতের টাকা এতিম গরিব বাচ্চাকে তারা দ্বীনি ইলম শিক্ষা করবে, আর দ্বীনি ইলম মানুষের কাছে প্রচার করবে। এই জন্য এটা বেশি সওয়াব, বেশি লাভ। সুবহানাল্লাহ। যেসব মাদ্রাসায়, আমি কোনো মাদ্রাসার নাম ধরে বলবো না, যেই সমস্ত মাদ্রাসায় এতিম, অসহায়, গরিব এরকম ছাত্র আছে জানতে পারেন, ওরকম মাদ্রাসায় যাকাত দিবেন। আর নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে, যেমন ভাই, বোন, ভাতিজা, ভাতিজি, ভগ্নিপতি, বাগিনা, শালক, শ্বশুর, শাশুড়ি, এরকম লোককেও যাকাত দেওয়া যায়। কাদেরকে যাকাত দেওয়া যায় না? স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, বাবা তার ছেলেকে যাকাত দিতে পারবে না, এরকম উপরের সিঁড়িকে যাকাত দেওয়া যায় না। আর আমাদের মনে রাখতে হবে, যাকাতের টাকা তাকে দেওয়া যাবে না, এত পরিমাণ দেওয়া যাবে না যতটুকু দিলে সেই নিসাবের মালিক হয়ে যায়। একজন ব্যক্তিকে এত টাকা দেওয়া যাবে না যে 52.5 কোটি রূপার টাকার মালিক হয়ে যায় এত টাকা দিলে। এত টাকা দেওয়া তাকে কি যাবে না। যাকাতের অনেকগুলো মাসআলা আছে, যাকাতের অনেক দিক নির্দেশনা আছে। এগুলো আপনারা যারা যাকাত দিবেন, বিশেষ করে এটা রমজান মাস, যাকাত হিসেব হয় চন্দ্র মাস হিসাবে। যেহেতু রমজান মাস, এই মাসে যাকাত দিলে বেশি সওয়াব। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে চন্দ্র মাস হিসাবে আপনি যাকাত দিবেন। মনে করেন আজ থেকে আপনি হিসাব করে আগামী বছর পর্যন্ত এই দিনে আপনার কাছে 52.5 কোটি রূপার টাকা মজুদ আছে, আপনার উপরে যাকাত ফরজ, এই দিন থেকে আপনি যাকাত দিবেন। মনে রাখবেন, যাকাত আজ দিব না, কাল দিব না, পরশু দিব, দিতে দিতে করে যদি আপনি মারা যান, তাহলে যাকাত আদায় না করার কারণে আপনার আমল নামায় যাকাতের জিম্মাদারি থেকে যাবে। এই জন্য আপনাকে আযাব ভোগ করতে হবে। এই বিষয়ে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের দেশে তো গরিব অসহায় মানুষ দেখলে মানুষ ঘৃণা করে, এলা করে, তাদেরকে সম্মান দেয় না। হ্যাঁ, গরিব মানুষ নাক ছিটকায়, কথা ঠিক কি ঠিক না? গরিব মানুষ দেখলে নাক ছিটকায়। এদেশের কিছু ধনী ব্যক্তিরা আছে, আল্লাহ কোরআনে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, নামাজ থেকে ফারেক হওয়ার পর তোমরা আমার অনুগ্রহ সন্ধানে বেরিয়ে পড়ো।
আল্লাহ আয়াতে একথা বলে নাই যে সম্পদ সন্ধানে বেরিয়ে পড়ো, আল্লাহ বলেন অনুগ্রহ সন্ধানে বেরিয়ে পড়ো। অর্থাৎ এই সম্পদ হলো আল্লাহর অনুগ্রহ। এই সম্পদ কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। এই সম্পদ আমার শক্তির বলে আমি অর্জন করি নাই, আমার মেধা বলে আমি অর্জন করি নাই, আমার জ্ঞান বলে আমি অর্জন করি নাই। যদি শক্তি বলে অর্জন করা যেত তাহলে এই দেশে যে কুস্তি লড়ে তারা বেশি সম্পদের মালিক থাকতো, বড় বড় ডিগ্রিধারীরা, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বেশি সম্পদের মালিক থাকতো। কিন্তু বাস্তবে দেখা যায় বকলম নিজের নাম পর্যন্ত সই করতে পারে না, তারাও লক্ষ কোটি কোটি টাকার মালিক। কথা ঠিক কি ঠিক না? বোঝা গেল যাকাত সম্পদ মেধা বলে অর্জন হয় নাই, সম্পদ বুদ্ধি বলে অর্জন হয় নাই, সম্পদ শক্তি বলে অর্জন হয় নাই। এই সম্পদ হলো আল্লাহর অনুগ্রহ। আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন, আমি আরেক মুসলমানের প্রতি অনুগ্রহ করব। এটাই মুসলমানিত্ব, এটার নামই হলো ইসলাম। বুঝতে পারছেন? কাজে কোনো গরিবকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। আসছে আপনার বাড়িতে, দেখবেন গুস্তের সময় গুস্ত তো মনে হয় যে একলাই খায় দেবে, এরকম কিছু ব্যাপক মুসলমান আছে, গরিবগুলাই একটু ফরাইছে, এরকম লোক আছে না নাই? এই কাইট টি-শার্ট সিনেমিয়া আয়া পড়ছে, এরকম বলবেন না। আপনি তাকে বিনয়ের সাথে বলেন যে একটু পরে আসেন। এটা বললে আপনি দমক দিয়ে আর যে কথা বলতে পারবেন, নরম সুরে বললে তো কথা একটা বেশি হয়ে গেল না, বরঞ্চ কথা একটা কম হয়ে গেল। কথা ঠিক কি ঠিক না? একটু পরে আসেন, অথবা আপনি একটু দিয়ে দিলেন, কিন্তু তাকে দমক দিয়া তাড়ায় দিলেন, 5টা কথা আরও বাড়াইয়া, এতে করে সে কষ্ট পাইল, এতে করে আপনার আমলনামায় গুনাহ, কবিরা গুনাহ লেখা হলো। নাউযুবিল্লাহ। মুসলমানিত্ব শুধু মনে করি মসজিদে আসছি, ঠুকর করে সেজদা দিচ্ছি, নামাজ পড়তেছি, হজ করতেছি, রোজা রাখতেছি, আমি মুসলমান, জান্নাতে চলে যাব। নো, নেভার, কোনোভাবেই সম্ভব না। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির সাথে সুন্দর আচরণ, ভদ্র ব্যবহার করতে হবে। কোনো মিসকিনকে তাড়ায় দেওয়া যাবে না, দমক দেওয়া যাবে না। মনে হয় যে কত মিসকিন খায়া ফেলতেছে। আর আমাদের এক শ্রেণীর মানুষ আছে, আমরা যে আলেমরা আছি, মসজিদ ইমামতি করি, কোন ফেসিলিটি যদি একটু বেশি নিয়ে নেয়, এটাতে কড়াই গন্ডায় হিসাব করবে, হুজুরে জানি কত টাকা খাইয়া গেছে, এত টাকা দেওয়া যায় না হুজুরে, এত টাকা। আরে যেই টাকা বেতন দেন আপনারা, টাকা আমার বেতন, এই টাকা আমার সংসারের বাজারের টাকাই হয় না। 1000 টাকা বেতনের ভিতরে আমার ছেলে লেখাপড়া, আমার মেয়ের লেখাপড়া, আমার মা বাবার ভরণ পোষণ, তাদের কাপড় চোপড়, আত্মীয়তার দেখাশোনা, এটার ভিতরে ওষুধ পাতি। কথা ঠিক কি ঠিক না? আপনি পারবেন? ওই দিন এক লোকে হিসাব দেখো, হুজুর ঘরের চাই সব হিসাব বাদ দিয়া দেখছি একেবারে কোনো রকম চললে আমার 20,000 টাকা নাই। আমার কাছে এসে হিসাব দেয়, বুঝছেন নি? এই লোকে বুঝে না আমি যে হুজুর এই হিসাব দিলাম, হুজুর এই 15,000 টাকা 12,000 টাকা দিয়ে কীভাবে চলে? কয় হুজুর আপনার টেয়ার মধ্যে বরকত আছে। কয় কি কয় না? আমি কই এক মসজিদের ইমাম সাহেব দোয়া করতেছে, হুজুর সভাপতি সাহেব হিসাবে হুজুর আমার ছেলে লাগে দোয়া করেন, এটা লিখেছে যাতে বেশি টাকা বেতন পায়, ভালো থাকে। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ আমার যেরকম বেতন সভাপতি সাহেবের ছেলের যদি এরকম বেতন হয়। নামাজের দোয়ার পরে তো খেপে উঠছে, হুজুর কি দোয়া করলেন এটা? বলে কেন, কি করলাম? আবার মুসিবতে পড়লাম। বলে আপনার বেতন মাত্র 15,000 আর 12,000 টাকা, আমার ছেলে 15,000 টাকা দিয়ে কীভাবে চলবে? কয় তাহলে আমার যে 15,000 টাকা বেতন দেন আমি কীভাবে চলি? কয় আপনার টাকার মধ্যে বরকত আছে। ইমাম সাহেব তাহলে এক কাজ করেন, এই 15,000 টাকা আপনি নিয়ে নেবেন, আর আপনার ছেলে যে 50,000 টাকা বিদেশ থেকে পাঠায় এটা আমার দিয়ে দিবেন, আর সমস্যা নাই। বরকতেরটাই আপনি নিয়ে যান, এই বিদেশিটাই আমার দিয়ে যান, সমস্যার সমাধান। এই ধোঁকাবাজি কথা বলে ইমামকে ঠকানো, এটা হলো একটা মূর্খতা, জাহেলের পরিচয়। কথা ঠিক কি ঠিক না? ইমামদেরকে যারা নিচে টানবে, তাদেরকে দুর্বল লাগার চেষ্টা করবে, মনে রাখবেন আপনি দিন ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছেন। কিভাবে? বলে একজন আলেম যদি আলেম হওয়ার পরে ভালো ফেসিলিটি পায়, সে যদি ভালো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে, তার সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। যদি সে নিজেই কষ্টের উপরে চলে জীবনযাপন করে, তাহলে চিন্তা করবে না ইমামতি সাইরা বিদেশ চলে যায়, ইমামতি সাইরা গার্মেন্টসও কাজ করি তাও ভালো। এরকম মন মানসিকতা আসবে কি আসবে না? এই মন মানসিকতা আপনি তৈরি করে দিচ্ছেন ইমাম সাহেবকে। ইমাম সাহেব কেন যাবে বিদেশ? ইমাম সাহেব কেন যাবে গার্মেন্টসে চাকরি করতে? এই মন মানসিকতার জন্য একমাত্র আপনি দায়ী। কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহিতা করতে হবে। ইমামকে ঠকানোর জন্য মসজিদের কমিটি মুসল্লিদেরকে আল্লাহ কাঠ করে জবাবদিহিতা করতে হবে, ইমামকে কেন ঠকাইছ? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।